আসসালামু আলাইকুম। যে ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ নিয়ে কিন্তু উনি একটা যুক্তি দিয়েছেন। সেই যুক্তিটি কি? এখন জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে দেখেছি যে কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। ট্রাম্প যে কথাটা বলছেন যে কোনো ক্ষেত্রে যুদ্ধ করে সমস্যার সমাধান করতে হয়। ইসরায়েল যদি ইরানকে হামলা বা আক্রমণ করে তাহলে তো ইরান আর বসে থাকবে না। ইরান তো কোনো দিক দিয়ে দুর্বল নয়, তাদের পাশে বিভিন্ন মুসলিম দেশগুলো সমর্থনে আছে। এখন যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন যে কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়, এখন তাদের যে যুদ্ধটা, এই যুদ্ধ যদি করেই তাদের সমস্যার সমাধান করতে হয় তাহলে এটা কেমন? এখন ডোনাল্ড ট্রাম্প যদি আজকে বলে যে দুই দেশের যুদ্ধ এখন থেকেই বন্ধ করা হোক, তাহলে দুই দেশের যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। আজকে দেখা গেল ইরান ইসরায়েলকে আক্রমণ করেছে, ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের উপর যখন হামলা চালায় তখন সেই হামলায় 3টা স্থাপনা নষ্ট হয়ে গেছে। আবার তাদের দুই দেশের যুদ্ধ, পাল্টা যুদ্ধ চলাকালীন অবস্থায় যে ইসরায়েলের 20 জন নিহত হয়েছেন, আবার ইরানের 224 জন নিহত হয়েছেন। এখন ইরানের নিহতর সংখ্যা বেশি, ইসরায়েলের নিহতর সংখ্যা কম। এখন ইসরায়েল তো যুদ্ধ করতে করতে তাদের একটা অভ্যস্ত হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যে বললেন যে কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়, এখন এটা কেন বলেছেন আসুন আমরা সেই রিপোর্টটা দেখে আসি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ট্রাম্প বলেন তিনি আশা করেন ইরান ও ইসরায়েল এক সময় সমঝোতায় পৌঁছাবে, তবে অনেক সময়ই যুদ্ধ অনিবার্য হয়ে যায় এবং যুদ্ধের মাধ্যমেই সমাধান করতে হয়। G7 সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং থাকবে, তবে তিনি স্পষ্ট করে বলেননি তিনি ইসরায়েলকে ইরানের উপর হামলা বন্ধ করতে বলছেন কিনা। রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টেও ট্রাম্প একই রকম মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন ইরান ও ইসরায়েলকে একটা সমঝোতায় আসতে হবে এবং তারা আসবেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার একটি পরিকল্পনায় সায় দেননি বলে জানিয়েছেন মার্কিন গণমাধ্যম CBS। তারা বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওই পরিকল্পনা সামনে এনেছিলেন। 3টি সূত্রে CBS-কে জানায় গত শুক্রবার ইসরায়েল ইরানের হামলা চালানোর পর নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে একটি আলোচনা হয়, যেখানে ট্রাম্প খামেনিকে হত্যা করার পরিকল্পনাকে ভালো সিদ্ধান্ত মনে করেননি। তবে ট্রাম্প এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। একই বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের প্রতিবেদনটি সরাসরি অস্বীকার ও স্বীকার কোনোটি করেননি, যেখানে বলা হয়েছিল ট্রাম্প খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন। নেতানিয়াহু বলেন অনেক কর্তৃপক্ষ নিয়ে ভুল প্রতিবেদন আসে, যেগুলো আসলে ঘটেইনি। আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলবো না, তবে আমি এটুকু বলবো আমরা যা করার দরকার তা করব, আর আমি মনে করি যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ ভালো বুঝে, তাই আমি এ বিষয়ে আর কিছু বলছি না। সম্মানিত দর্শক শ্রোতা, ডোনাল্ড ট্রাম্প যে কথাটা এখানে উল্লেখ করেছেন যে কোনো দেশের সাথে যুদ্ধ করে সমঝোতা বা সমাধান করতে হয়, ইরান কিন্তু ভয় পাওয়ার দেশ নয়। এই দেশ রুখে দাঁড়াবে, ইসরায়েলের বিরুদ্ধে হামলা করবে। 1-2টা হামলা করার পর দেখা গেল নেতানিয়াহু ভয়ে আমেরিকার কাছে সাহায্য চাচ্ছে।
তাদের সমর্থন কামনা করছে। এখন এইভাবে যুদ্ধ চললে তো হবে না, অবশ্যই এই যুদ্ধটাকে থামিয়ে দেওয়া সবচেয়ে উত্তম। যুদ্ধ শুধু দুই দেশেরই ক্ষতি হবে না, সারা বিশ্বই কিন্তু এর একটা ক্ষতির প্রভাব বিস্তার করবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।